সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে পাহাড়ে তো ব্যাপক উৎসব, শুধু প্রোফাইলে দেখি ফেসবুকে ঢুকলেই শুধু ফুল 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 ফুল, দারুণ লাগতেছে, অসাধারণ। এবং আমরাও আজকে আসছি একটু পরন্ত বিকেলে আসছি। আজকে আমরা কথা বলবো বিজু নিয়ে, বা কীরকম হলো এবার পাহাড়ের উৎসব। পাহাড়ে যেতে পারিনি আমরা, তারপরে এখন আসছি নদীতে। এই নদীটার নাম হলো যমুনেশ্বরী। আমরাও আমি তো পাহাড়ে থাকলে ফুল বিজুতে অংশগ্রহণ করি, পাহাড়ে না থাকলেও আসলে বিজুতে আমরা নদীতে ফুল ভাসাই, এটা সবসময় হয়ে থাকে। এটা আমার খুব ভালো লাগে। এইটা এখন আমার ওয়াইফ এবং সবাই মিলে ওরা ফুল সংগ্রহ করতেছে এবং আমরা একটু পরে নদীতে ভাসাই দেবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো সেটাও। তো আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো পাহাড়ে। আপনারা জানেন যে এবার আমার খুব ভালো লাগছে। আমি কালকে আমার পার্সোনাল ফেসবুক থেকে একটা লাইভে আসছিলাম। সেটা হলো যে আমি বলার চেষ্টা করছি যে এবারের পাহাড়ের উৎসবটা যেন আমরা আমাদের যে যারা সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন এই ঘটনার একটা তীব্র নিন্দা আমরা সবসময় জানাইছি, এবং সেখানে যেন এই ঘটনাগুলোকে স্মরণ করা হয়। এবং অনিক, জুনান, ধনঞ্জয়, রুবেল যে 4 জন পাহাড়ে মারা গেছে এবং সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে, এবং আমরা চাই যে এই ব্যাপারগুলো যেন উঠে আসে। কারণ র্যালি থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে প্রতিটা জায়গায় যেন এই ঘটনাগুলো উঠে আসে। এবং আর একটা ব্যাপার পাহাড়িদের মধ্য থেকে উঠছে, এবং এটা আমরা চাইছি যে সবসময় জিনিসটা উঠুক। কারণ আমরা যে জার্নালিজমটা দেখছি, খুব দুঃখজনক হলেও সত্যি, যে আমরা ভয়ঙ্কর খারাপ এক ধরনের সাংবাদিকতা দেখছি। সেটা হলো ওই সময়টাতে আপনারা জানেন যে অনিক কীভাবে মারা গেছে। এটা আমি নতুন করে বলার কিছু নেই। অনিক কীভাবে মারা গেছে এটা আপনারা সবাই জানেন, কীভাবে মবদাসের শিকার হয়েছে, কীভাবে রাঙ্গামাটিতে তাকে দিনে দুপুরে রাঙ্গামাটিতে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেকেন্ড ব্যাপার হলো জুনান, ধনঞ্জয়, রুবেল, ত্রিপুরা, এদের মৃত্যুটা কিভাবে হয়েছে এটা আপনারা জানেন। এখানে রাষ্ট্রীয় বাহিনী কতটা জড়িত। এবং আমরা একটা জিনিস দেখতে পাইছি, এটা খুব ভালো লাগছে, যে এই প্রতিবাদগুলো, লড়াইগুলো, আমাদের সংগ্রামগুলো চালাই যেতে হবে। কারণ হলো আমরা যখন একই সঙ্গে আজকে ঢাকায় আপনারা দেখবেন যে বড় ধরনের একটা সমাবেশ হয়েছে, আমরা সবাই অবশ্যই আমরা ইসরায়েলি যে দুঃশাসন, অপশাসন এবং তাদের যে দখলদার মনোভাব এবং ফিলিস্তিনিদের উপর যে নির্বিচারে গণহত্যা চলতেছে, এটার বিপক্ষে কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। ঠিক একই সঙ্গে কিন্তু আমরা পাহাড়ের ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ভুলে যাই। আপনারা খেয়াল করবেন, এই মানুষগুলোই আবার বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা পার্বত্য চট্টগ্রামের ইস্যুতে কী কারণে যে চুপ থাকে এটা আমরা বুঝতে পারি। এটা আমরা সবসময় বলার চেষ্টা করি যে আপনারা ভাই নিজ দেশের মানবাধিকার আগে রক্ষা করেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় ধরনের ভূমিকা আছে, এটা আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রামে, এবং তাদেরকে নিয়ে অনেকগুলো অভিযোগ আছে। এবং সেই অভিযোগগুলো এখন আমার কথা না, আপনি সাধারণ মানুষ, আপনারা যখন প্লেন ল্যান্ড থেকে সেনাবাহিনীর আচরণ একরকম, পার্বত্য চট্টগ্রামে গিয়ে তাদের আচরণ হয় ভিন্ন। এবং এই কারণেই আপনারা দেখবেন পার্বত্য অধিবাসী যারা আছে তাদের কাছে সেনাবাহিনী কতটা জনপ্রিয় এটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। এবং আপনারা এটা জরিপ করতে পারেন, আপনারা একটু গণভোট করেন যে পার্বত্য চট্টগ্রাম, চিটাগং, হিল ট্রাক্সের মানুষ সেনাবাহিনীকে পাহাড়ে চায় কি না, এই ব্যাপারগুলো। কারণ ওই সময়টাতে আমি নিজে খাগড়াছড়িতে উপস্থিত আছে, যখন 3 জন মারা যায় ওই রাত্রিটাতে আমি নিজেই খাগড়াছড়িতে, এবং ওই রাত্রিটা আমি একটা কালো রাত্রি মনে করি, এবং ভয়ঙ্কর কালো রাত্রি। এবং ছোট ছোট বাচ্চাদের যেভাবে মারা হয়েছে, এটা আসলে মানবাধিকারের চরম আকারের লঙ্ঘন। এবং এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলো ঘটছে বলে এটাকে ধামাচাপা দেয়া, এটাকে অন্যভাবে রূপ দেয়া, বা এটাকে এড়ায় যাওয়া, এটা তো আসলে কখনো সুস্থ মানুষের মানসিকতা হতে পারে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করতে পারি এবং এটা আমরা দেখতে পারি। নিজেরা যখন অপরাধটা করে, নিজেদের যখন সমর্থক বা নিজেদের লোকজন যখন এই অপরাধটা করে, তখন তাদের চরিত্র হয় একরকম। আবার তাদের আবার দেখা গেল, এই জন্য বললো যে মানুষকে বা রাষ্ট্রকেও, মানুষকে এবং রাষ্ট্রকে সবাইকে ধর্মের প্রভাব মুক্ত থাকতে হবে, এবং মানুষকে ন্যায়কে ন্যায় হিসেবে দেখতে হবে, অন্যায়কে অন্যায় হিসেবে দেখতে হবে। অন্যায়ের সঙ্গে ন্যায়ের সঙ্গে তো ধর্মের সম্পর্ক নাই। এই জায়গাটাতে যদি আমরা আসতে না পারি তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। এখন আসেন যে প্রসঙ্গে আজকে কথা বলতে আসছি, খুব ভালো লাগছে যে সাংবাদিকতা, আজকে যে সাংবাদিকতা, অপসাংবাদিকতা কী হতে পারে এবং জনরোষ কী হতে পারে, এইটা আজকে খাগড়াছড়িবাসী কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে। এবং এটা আমার কাছে মনে হয় 3 পার্বত্য জেলার শুধু না,
গোটা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এইরকম নদীতে আপনারা চেঙ্গি নদী তো খেয়াল করছেন, আমি এই কারণেই নদীর সাইডে আজকে আসছি, যেহেতু আমরা ভিডিও করতেছি, আমরা এখানে ফুল ভাসাবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন এইরকমই চেঙ্গি নদীটা, আপনারা খেয়াল করবেন এই নদীতে ধরেন এখানে সবাই ফুল ভাসাইতে আসতেছে। সে জায়গায় আমরা খেয়াল করছি যে যখন ওখানে সেনাবাহিনী গেছে বা রাষ্ট্রীয় বাহিনী তারা গেছে, এবং যখন সাংবাদিকরা গেছে তারা কিন্তু সাংবাদিকদের, আপনারা দেখছেন প্লাকার্ডটা আপনারা খেয়াল করছেন যে তারা সাংবাদিকদের প্রবেশাধিকার ওখানে চায় না। যারা দুঃসময় আসেনি, দুঃসময়ে যারা এই কারণগুলো, এই যতগুলো পাহাড়ে নির্যাতন নিপীড়ন হয় তার যাদের কারণে হয়, যাদেরকে দোষী মনে করে তাদেরকে দেখতে চায় না, এবং এই কারণে এটা একটা নীরব প্রতিবাদ। এবং এখানে কোনো ভায়োলেন্স হয়নি, এখানে কেউ কাউকে গালিগালাজ করেনি, এখানে কেউ সোজা কথা বর্জন। এবং এখানে যদি তারা আসে, তারা এখানে ফুল ভাসাবে না, তারা প্রোগ্রাম করবে অন্যদিকে। এবং এটা দারুণ একটা ব্যাপার হয়েছে, এটা খুবই দরকার ছিল। এবং গণমানুষ যদি খেপে যায়, গণমানুষ যদি এটার বিপক্ষে দাঁড়ায়, কী হতে পারে সেটা একটা বড় উদাহরণ হয়ে থাকলো এবার খাগড়াছড়ি। এবং এটা খুবই চেষ্টা। আর একটা জিনিস ভালো লাগছে, যখন মিছিল থেকে আপনারা দেখবেন যে তারা যখন প্লাকার্ড হাতে নিছে, তারা ওখানে যেমন এবারের র্যালিটাতে তারা ফ্যাসিস্ট হাসিনার যে পতন হয়েছে এই বিষয়গুলো যেমন তুলে ধরছে, বুদ্ধকে যেমন তুলে ধরছে, এবং আবার একই সঙ্গে দেখেন, খেয়াল করে দেখবেন যে শহীদ আবু সাইদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, ওনাদের কথা যেভাবে বলছে ঠিক একইভাবে কিন্তু জুনান, অনিক, ধনঞ্জয়, রুবেল যারা মারা গেছে তাদের কথাও কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছে। তো এখন কথা হলো, এই যে একটা চমৎকার জিনিস আপনারা দেখলেন যে এভাবেও প্রতিবাদ করা যায়, প্রতিবাদের ভাষা এটা হতে পারে। এবং এটা তো আমার মনে হয় বৃহৎ জাতিগোষ্ঠীর জন্য একটা বড় ধরনের শিক্ষা, যে তারা কিন্তু শুধুমাত্র তাদের জাত ভাইদের কথা এখানে বলেনি, যে শুধুমাত্র অনিক, ধনঞ্জয়, রুবেল, জুনান এদের কথা কিন্তু শুধু বলেনি, তারা কিন্তু আবু সাইদ থেকে শুরু করে প্রতিবাদ। তার মানে এই মানুষগুলো, আমরা যারা মনে করে থাকি যে পাহাড়িরা মানে বিচ্ছিন্নতাবাদী, তারা একদম বিচ্ছিন্ন হতে চায়, এরকম না তো, আমরাই তো বিচ্ছিন্নতাবাদী, আমরাই তো বিচ্ছিন্ন হতে চাচ্ছি। আমরা কিন্তু আমি সমতলে, আমার এখানে যারা শুনতেছেন বা দেখতেছেন, আমি জানি না কারো লজ্জা হয় কি না সেটা আমি জানি না, কিন্তু লজ্জা হলে আমি দুঃখিত, এটা আপনাদের লজ্জা হচ্ছে, কারণ আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের লজ্জা হচ্ছে। সেটা হলো যে আপনারা কিন্তু কখনো জুনান, অনিক, ধনঞ্জয়, রুবেল এরা যে মারা গেছে, এরা যে এটার সঙ্গে যে রাষ্ট্রীয় বাহিনী দায় স্বীকারও করছে এক প্রকার, আপনারা দেখতে পারবেন। আমি নাম না ধরি, ভাসুরের নাম নাকি মুখে নেওয়া যায় না, হ্যাঁ, ভাসুরের নাম স্বীকার করছে, হ্যাঁ। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাইছি যে বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা মুখে তালা লেগেছিল, একদম তালা লেগেছিল। তারা কিন্তু এটা নিয়ে তাদের গাজার জন্য বুক ফাটে, তাদের ফিলিস্তিনের জন্য বুক ফাটে, কিন্তু নিজ দেশের যখন সংখ্যালঘুরা নিপীড়িত হয় তখন কিন্তু তাদের জন্য বুক ফাটে না। তো কথা হলো যে এই যে ব্যাপারগুলো, এবং মিডিয়ার ভূমিকা কি, মিডিয়া কিন্তু এই জিনিসগুলোকে তুলে ধরেনি। মিডিয়া বরঞ্চ শাসক গোষ্ঠীর ভাষায় কথা বলছে। শাসক গোষ্ঠী যে ভাষায় কথা বলে, মিডিয়া তো গণমানুষের কথা বলার কথা, সেটা না করে তারা শাসক গোষ্ঠী যে ভাষায় কথা বলে, তারা সে ভাষায় সেই রোলটা প্লে করতে গেছে ওখানে। এবং প্লে করতে গিয়ে আজকে কিন্তু তাহলে যদি তারা শাসক গোষ্ঠীর ভাষায় তখন কথা বলে থাকে, তাহলে এখন তারা ফুল বিজুতে দেখাবে গোটা বাংলাদেশকে, গোটা রাষ্ট্রকে, গোটা পৃথিবীকে দেখাবে যে পাহাড়িরা, বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্সের মানুষরা খুবই শান্তিতে আছে, কারণ তারা এই হাসতেছে, বিজু করতেছে, করতেছে, মানে এটা একটা দেখানোর ব্যাপার, মানে দেখানোর একটা জঘন্য একটা মিথ্যাচারের মতো শুরু হয়েছে। হ্যাঁ, যে দেখাতে হবে আমাকে তারা ভালো আছে, হ্যাঁ, তারা ভালো আছে কিনা এটার প্রশ্ন না, তাদের অধিকার, ন্যায্য অধিকার নিয়ে কথা বলা সেটারও প্রয়োজন নেই মিডিয়ার প্রয়োজনটা কি, শুধুমাত্র ফুটেজ খাওয়াবে, এবং কোন ফুটেজটা খাওয়াবে, যতটুকু ওনারা খাওয়াইতে চায়। তো জনগণ এটা বুঝে গেছে, জনগণ এটা বয়কট করছে। অনেক সাংবাদিকরা, অনেক মিডিয়া দেখলাম যে খুব মন খারাপ করছেন, কেন ভাই খারাপ লাগতেছে এখন? তো এই হলো ব্যাপার। খাগড়াছড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ব্যাপার, যেটা বললাম, মিছিল থেকে তারা কিন্তু সবার নাম উচ্চারণ করছে, কিন্তু সেখানে কিন্তু আমরা বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা, আমরা তো বড়, হ্যাঁ, আপনারা তো বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ, বড়রা কতটুকু তাদের দায়িত্ব পালন করছে সেটা আপনারা সবাই জানেন, যে পাহাড়ের যে কোনো ইস্যুতে আমরা বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা তাদের অধিকারের পক্ষে, তাদের সংগ্রামের পক্ষে, তাদের লড়াইয়ের পক্ষে আমরা কতটুকু কথা বলি। আদিবাসী শব্দটা বলতেই অনেকের এখনও দ্বিধা লাগে, এইটাই হলো সবচেয়ে খারাপ ব্যাপার। আপনারা সবসময় উপজাতি কী ভাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতেছেন, মানে ক্ষুদ্র, ছোটো করে দেখতে চান। এই ছোটো করে দেখার মানসিকতা সবার আগে মস্তিষ্ক থেকে পরিহার করেন। তাহলে আগে মানুষ হন, ধর্ম, জাতি, সবারই ধর্ম আছে ভাই, সবাই ধর্ম পালন করে, হ্যাঁ, সবাই আলাদা আলাদা জাতিগোষ্ঠীর মানুষ। কিন্তু আপনারা যখন মগজ থেকে এটা সরাইতে না পারবেন, তখনই সমস্যা।
গণমানুষের জন্য কথা বলতে গেলে মানুষের সাধারণ অধিকার এক জিনিস, ধর্ম আরেক জিনিস, বা জাতিগত যে জাতির প্রতি টান, ধর্মের প্রতি টান, এটা ভিন্ন জিনিস। আর সাধারণ মানুষের যে গণ অধিকার, আপনি ন্যায় করতেছেন কি অন্যায় করতেছেন সেটা কিন্তু ভিন্ন জিনিস। তো যে কোনো অন্যায়ের যদি বিপক্ষে, আজকে যেমন আমরা সবাই মিলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছি না, ইসরায়েলের বিপক্ষে তো দাঁড়াইছি, ফিলিস্তিনের পক্ষে তো দাঁড়াইছি। তো ঠিক একইভাবে আপনি যে কারণে, আপনি যদি ধর্মীয় কারণে দাঁড়ায় থাকেন তাহলে আপনি ভুলটা করতেছেন। আপনি যদি নিপীড়িত মানুষের, ফিলিস্তিনি নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ান তাহলে আপনি অবশ্যই পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবেন। এইটাই হওয়া উচিত। যাই হোক, আমরা এখন নদীতে ফুল ভাসাবো। তো ভালো থাকবেন। ফুল বিজু শুরু হয়ে গেল, পাহাড়ের উৎসব শুরু হয়ে গেল, সামনে পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বিজুর শুভেচ্ছা, চাংক্রানের শুভেচ্ছা, সাংরাই শুভেচ্ছা, বিশু, সব কিছুই শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই নদী থেকে, যমুনেশ্বরী নদী থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে।